নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়ার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা। শুক্রবার বিকেলে উপজেলার তালতলা এলাকায় এশিয়ান হাইওয়েতে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের কিছু দোসর এবং ভূমিদস্যুরা একত্রিত হয়ে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়ার নামে স্থানীয় থানায় মালামাল লুটপাট ও চাঁদাবাজির একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে। এমনকি তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ করে মানহানি করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। এই জনাব আশরাফ ভূঁইয়ার নিকট যে মিথ্যা বানোয়াট মামলা দিয়েছে, অভিযোগ দিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটি কারণে, সোনারগাঁ থানার যুগ্ম আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভাই ক্লিন ইমেজের একজন যুব নেতা, উনার বিরুদ্ধে ভিত্তিহীন বানোয়াট আওয়ামী লীগের দোসররা মিথ্যা বানোয়াট একটা অভিযোগ দিয়েছে। এখানে আশরাফ ভাই কোনো জড়িত নয়, এখানে সশরীরে উনি উপস্থিত ছিলেন না। এখানে এলাকাবাসীর নিরীহ মানুষরা উপস্থিত থেকে তাদের জায়গাটি তারা দখল করেছে। অযথা আশরাফ ভাইয়ের নামে ভিত্তিহীন ভাবে তারা অভিযোগ করেছে। আমরা আওয়ামী লীগ দোসরদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মান সম্মান নষ্ট হয়, তার কারণে মাটি মানুষের জন্য এটা তারা নষ্ট করেছে। ভূমিদস্যু জামপুরে অনেক ভূমিদস্যু আছে, আমলকে পেতার তার আছে, ওরা মিলিতভাবে এই কাজটা করছে যাতে আশরাফের মান সম্মান নষ্ট হয়। এবং চাই যে সুস্থ তদন্ত করে সুস্থ বিচার চাই, যে আমাদের আশরাফের নামে যে মিথ্যা অভিযোগ আনা এনেছে, এটা আমরা সুস্থ তদন্ত করে বিচার চাই।